নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদিও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবেন না, যোগ্যতা কি কি লাগবে এবং ডকুমেন্টস কি কি লাগবে। বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা প্রথমে দেখে আসতে পারেন। এই ভিডিওটাতে কেবলমাত্র আমরা অ্যাপ্লিকেশন ফর্মটার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসিডিওরটা দেখে নিব। তো বলে রাখি, বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য যদিও অনলাইন প্রসিডিওর রয়েছে, তবে সেটা এই মুহূর্তে কার্যকর নয়। অর্থাৎ আপনারা যারা 15 ফেব্রুয়ারি 2026 থেকে আবেদন করতে যাচ্ছেন, তারা কিন্তু অফলাইনে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। অনলাইন প্রসিডিওর কিন্তু হয়তো কিছুদিন পরে শুরু হবে, তবে সেটা কবে শুরু হবে এখনো কিন্তু ক্লিয়ারলি কোনো রকম গাইডলাইন্স নেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের যে নিকটবর্তী বিধানসভা ক্যাম্পে আপনারা জমা দিবেন, কিভাবে এই ফর্মটা জমা দিবেন, বিস্তারিত তথ্য এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথমে আপনাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হবে আপনাদের নিকটবর্তী যে বিধানসভা ক্যাম্প আছে, বা আপনারা চাইলে এই ফর্মটা অনলাইনেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। এবং ফর্মটা আপনাদের অনেকটা এরকম দেখতে হবে এবং এখানে আপনাদের একটা কালার ফটো লাগাতে হবে এবং সেটার উপরে কিন্তু আপনাদেরকে ক্রস সাইন করতে হবে। এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে বলা হয়েছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন এবং প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। অর্থাৎ যেই বক্সগুলিতে আপনাদেরকে টিক চিহ্নর প্রয়োজন হবে সেই বক্সগুলিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এবং পরবর্তীতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটা আপনারা ব্ল্যাঙ্ক ছাড়বেন। এখানে কিন্তু আপনাদের কিছু ফিল আপ করার দরকার নেই। পরবর্তীতে আপনাদের আধার নাম্বার আপনারা এই ঘরে টাইপ করবেন, অর্থাৎ কলম দিয়ে লিখবেন। এবং পরবর্তীতে বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ উপভোক্তার মাধ্যমিক বা সমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনাদের মাধ্যমিকে অ্যাডমিটে যা নাম রয়েছে আপনারা কিন্তু সেভাবে এটা ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে কিন্তু এই লেখাটি লিখে দিবেন। এবং পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার, যেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। এবং পরবর্তী ঘরে আপনারা এখানে অবশ্যই যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি দিবেন। এবং পরবর্তীতে আপনাদের জেন্ডার, মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা এবং অন্যান্য যেটি হবে আপনারা এখানে টিক করবেন। এবং আপনাদের ডেট অফ বার্থ ডিডি এমএম এবং ওয়াই ফরম্যাটে দিবেন। এবং এজ যেটা আপনার ক্যালকুলেশন হবে 1/4/2026-এ আপনার বয়স কত সেটা কিন্তু আপনারা এজ ক্যালকুলেটর ইউজ করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। এবং পরবর্তীতে আপনার ফাদার্স নেম এবং আপনার মাদার্স নেম, স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ঘরটাকে ব্ল্যাঙ্ক ছাড়বেন। এবং পরবর্তীতে আপনাদের যদি শ্রেণীভুক্ত হন, অর্থাৎ এসসি বা এসটি বা ওবিসি ক্যাটাগরি আপনারা হন, সেক্ষেত্রে আপনারা এই ঘর চেক ইন করবেন। যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দিবেন। এবং যারা জেনারেল তারা কিন্তু এই ঘরটি ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। এবং পরবর্তীতে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, উইডো, ম্যারিড এবং সেপারেটেড আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা অবশ্যই দিবেন। এবং পরবর্তীতে কন্ট্যাক্ট ডিটেলসে আপনার হাউস নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, ওয়ার্ড, ব্লক, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট এবং পিনকোড এবং স্টেট, এটা কিন্তু অটোমেটিক এখানে দেওয়াই রয়েছে। তো আপনারা বাকি যা ডিটেলসগুলো রয়েছে আপনারা কিন্তু এখান থেকে ফিল আপ করে দিতে পারেন। অনেক কেউ বলছেন বাড়ি নাম্বার আপনাদের খুঁজতে অসুবিধা হলে 2026 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনারা যদি আপনাদের নামটি খুঁজে পান বা আপনাদের গার্জেনের যদি নাম খুঁজে পান, সেক্ষেত্রে কিন্তু পাশেই হাউস নাম্বার দেওয়া থাকে। যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা কিন্তু একটা হাউস নাম্বার। তো আপনারা চাইলে হাউস নাম্বারটা এখানে ফিল আপ করে দিতে পারেন। এবং যদি আপনাদের কাছে হাউস নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘরটা অবশ্যই ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। এবং পরবর্তীতে আমরা এই ফর্মটার নিচের দিকে আসলে এখানে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য এক্সাম পরীক্ষার যে বিবরণ, অর্থাৎ মাধ্যমিকের রোল এবং নাম্বার, সেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিটে পেয়ে যাবেন। এবং আপনারা কত সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই বছরটা দিবেন এবং কোন বোর্ড থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসই, আইসিএসই বা ডব্লিউবিএমই বা অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে আপনারা যে বোর্ডটি থেকে পাস আউট করেছেন সেই বোর্ডটা সিলেকশন করবেন। এবং শিক্ষাগত যোগ্যতার স্তর, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট, মাধ্যমিক পাস বা এইচএস পাস, সেটা কিন্তু আপনারা এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। হায়ার সেকেন্ডারি হলে এইচএস পাস লিখবেন বা মাধ্যমিক পাস আপনারা এইভাবে লিখতে পারেন, বা গ্র্যাজুয়েট বা আপনারা পোস্ট গ্র্যাজুয়েট, আপনাদের যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকবে আপনারা অবশ্যই এটা এখানে লিখবেন। এবং পরবর্তীতে বর্তমান পেশা, অর্থাৎ আপনারা এই মুহূর্তে কি পেশার সাথে যুক্ত রয়েছে। অনেক কেউ হয়তো যারা প্রাইভেট টিউটর্স রয়েছে তারা কিন্তু এখানে ফিল আপ করতে পারেন, বা যারা হয়তো নো বা অ্যানে লিখে দিতে পারেন। এবং পরবর্তীতে আপনাদের ব্যাংকের নাম, অর্থাৎ আপনাদের যে টাকা বা মাসিক যে ভাতাটা আসবে সেটা কোন ব্যাংকে আসবে সেই ব্যাংকের নাম, কমপ্লিট নামটা আপনারা এখানে লিখবেন।
অর্থাৎ এসবিআই, সিবিআই বা বিওআই এই সমস্ত জিনিসগুলো না লিখে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই লেখাগুলি লিখবেন এবং পরবর্তীতে ব্যাংকের ব্রাঞ্চের নাম আপনারা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা পরিষ্কারভাবে লিখবেন এবং পরবর্তীতে আইএফএসসি কোড আপনারা এখানে লিখে দিবেন। এবং পরবর্তীতে বলা হয়েছে যে আপনি কোনো সরকারি সাহায্য পান কিনা, সরকারি প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ স্কলারশিপের টাকা ছাড়া আপনি অন্য কোনো সুবিধা সরকার থেকে পাচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনারা ইয়েস বা নো অপশনে ক্লিক করবেন। অবশ্যই ধ্যান রাখবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য না। তো তারা এখানে আবেদন করতে পারবেন না এবং যদি পান তার বিস্তারিত বিবরণ দিন। তো অবশ্যই আপনারা এই ঘরটাকে ব্ল্যাঙ্ক ছাড়বেন কারণ এই ঘরটাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তীতে সাপোর্টিং ডকুমেন্টস যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ ১ কপি করে আপনাদের জেরক্স করে সেটাতে কিন্তু নিজে যেটা ফাঁকা জায়গা থাকবে সেই জেরক্স পেজটার সেখানে কিন্তু সাইন করতে হবে। এবং ডকুমেন্টস হিসাবে আপনারা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সাম রয়েছে তার অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামের সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কপি অফ আধার কার্ড এবং ভোটার কার্ড এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই এবং ক্যান্সেল চেক যদি থাকে। তো অবশ্যই ধ্যান রাখবেন আপনারা যেটা ব্যাংক পাসবই এখানে ইউজ করছেন সেটা যাতে পরিষ্কার জেরক্স হয় এবং পরবর্তীতে যারা এসটি এবং ওবিসি সার্টিফিকেট ভুক্তর আর কি অ্যাপ্লিক্যান্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আপনারা সার্টিফিকেটটা অ্যাটাচ করবেন। এবং পরবর্তীতে আমি ঘোষণা করতেছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি অদ্যাবধি একজন বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা এবং কোনো ভাতার আওতার সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা এবং বৃত্তি ছাড়া যদি এই সময় আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং পরবর্তীতে বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য নথি মিথ্যা মানে প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাখ্যান করা হবে। এবং এখানে আপনার একটা সিগনেচার করতে হবে এবং এখানে আপনারা ডেট দিবেন। এবং পরবর্তীতে এই যে বক্সটা রয়েছে এটা কিন্তু আপনার জন্য না, এটা আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই পেজগুলো জমা দিবেন সেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে একটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু অর্থাৎ এই পেজটা কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে অ্যাজ এ রিসিভিং। তো আশা রাখছি এই ফর্মটাতে তেমন কিছু নেই যেটা আপনাদের অসুবিধা হওয়ার কথা, আপনারা খুব সহজেই এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।